আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাঙ্গো পাবলিক। আমি বেলাল আছি আপনাদের সাথে। আচ্ছা, কাজের কথায় আসি। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা জিনিস নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব। আজ এইগুলো বাস্তব, একদম রিয়েল যে জিনিসটা, সেইগুলো নিয়ে কথা হচ্ছে। যখন আপনারা প্রবাসে আসেন, আসার পর অনেক কিছু চিন্তা করেন, কিন্তু প্রবাসে আসার আগে কেউ এইগুলো চিন্তা করে না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি প্রবাসে আসতেই চান, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি তাদের প্রথমত চিন্তা থাকে যে কিভাবে মিডল ইস্টের মতন একটা দেশে আসা যায়। আমরা কোনো ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এরকম বড় কোনো দেশের আমরা স্বপ্ন প্রথমত দেখি না। দেন আমাদের চিন্তাধারা থাকে যে মিডল ইস্টের যে কোনো একটা দেশে গিয়ে সেটেল হওয়া প্রথমত হচ্ছে। তো এখানে আসার পর আমাদের যে চিন্তাধারা থাকে সেটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। সেটা একদম সত্য ঘটনা। অনেকেই কিন্তু এই মিডল ইস্ট থেকে ইউরোপ, আমেরিকা, ইউকে সব দেশে যেতে পারে। সেটা নিয়ে আমি একটু পরে কথাবার্তা বলবো। প্রথমে আসল কথাগুলো যেটা, সেইগুলোতে একটু নজর দিই। আপনারা যারা প্রথমত প্রবাসে আসতে চান, প্রথমত আসার আগে একটা অ্যাকাউন্ট করে আসবেন। কিসের জন্য অ্যাকাউন্ট, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ দরকার আছে। আপনারা যারা প্রথমত প্রবাসে আসবেন, নিজের নামে একটা অ্যাকাউন্ট করে আসবেন। আর প্রতি মাসে সেই অ্যাকাউন্টে 200 রিয়াল, 300 রিয়াল, যতটুকুই পারেন সেভিংস করবেন। কারণ আছে কেন সেভিং করবেন, এটার দরকার আছে। আপনি পরবর্তীতে এটা বুঝতে পারবেন কিসের জন্য আপনি সেভ করবেন। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে, সেইটা হচ্ছে আপনার স্যালারি কত, সেইটা কাউকে আপনি জানতে দিবেন না। সেটা হোক ফ্যামিলির, ফ্রেন্ড, রিলেটিভস, আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, আপনি আপনার স্যালারি কত সেইটা কখনো আপনার ফ্যামিলি থেকে, রিলেটিভস, বন্ধু বান্ধব কাউকে আপনি বলবেন না যে আপনার স্যালারি এত টাকা। তারপরের কথা হচ্ছে, আপনি যদি প্রবাসে আসেন, বর্তমানে কাতারের মতন দেশে যদি আপনি আসেন, তাহলে আপনি পদে পদে বিপদের সম্মুখীন হবেন। এই চিন্তাধারা নিয়ে বর্তমানে যদি আপনি আসেন তাহলে ঠিক আছে। ফ্রি ভিসাতে যদি আপনি আসেন, এখনো অনেক মানুষ চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, দেশ থেকে টাকা নিয়ে চলতে হইতেছে। মানে কাজের সংকট এখনো পর্যন্ত রয়েছে। যারা পুরনো তারা টুকটাক কাজ করে তারা ঠিকই চলে যেতেছে, কিন্তু নতুন যারা আসতেছেন তাদের জন্য বিপদ। কারণ আপনি আসার পর প্রথমত হচ্ছে আপনি কাজ জানেন না, যেটা বাঙালিদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। প্রথম কথা হয় তারা কাজ জানে না, এটা একদম 100% শিওর। যারা ফ্রি ভিসাতে আসে তারা কোনো কাজ না জেনে তারপর আসে, তারপর এসে তারা কোনো কাজ জানে না, তাদেরকে কেউ নেয় না, কাজে নেয় না। কারণ ওই কাজ সম্পর্কে, একটা কাজে যদি ধরেন আপনাকে নিল, নেওয়ার পর আপনি ওই কাজ সম্পর্কে কিচ্ছু জানেন না, একটা কাজে নেওয়ার পর যদি আপনি ভুলভাল কিছু করেন, তাহলে পুরো কাজটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই রিস্কটা তারা নিতে চায় না। সেই জন্য আসার আগে একটা কাজ শিখে আসবেন। এটা যে কোনো কাজ হতে পারে, কিন্তু কাজ শিখে আসবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্রি ভিসার লোকরা কাজ জানে না, কাজ শিখে আসে না, ফ্রি ভিসা নিয়ে চলে আসে। এই ক্ষেত্রে আমি বলবো, যদি বর্তমানে আসেন, ফ্রি ভিসা না, এগ্রিমেন্ট নিয়ে আসেন, কোম্পানি এগ্রিমেন্ট। ঘরের কাজে আসতে পারেন, তবে ঘরের কাজে যদি আসেন তাহলে আমি বলবো ধৈর্য শক্তি যদি থাকে তাহলে ঘরের কাজে আসবেন। যদি ড্রাইভিং অথবা মজলিসের কাজ হয়, অনেকেই কমেন্ট করেন যে ভাই মজলিসের কাজ আর ঘরের কাজ কি সমান? এইটা অনেকটা সমান। ধরেন আপনারে যদি আনে ঘরের কাজে, তাইলে মজলিসের কাজ করাতে পারে, আবার ঘরের অনেক ধরনের কাজ করাতে পারে। সেটা বাগানের কাজ হতে পারে, ওদের বাগান থাকে, এগুলোর কাজ হতে পারে, বা বাজার করে নিয়ে আসা। মানে ঘরের কাজ আর মজলিসের কাজ প্রায় সমানই, মানে দুইটাই করতে হয়, যে আলাদা স্পেশালি এইটা ওইটা এইরকম কিছু না, দুইটাই করতে হয়। আর ড্রাইভিং এর যদি কাজ হয় তাহলে আপনাকে দিয়ে শুধু ড্রাইভিং এর কাজই করাবে, অন্য কোনো কাজ একটা করাবে না। ওকে, কিছু কমেন্টের উত্তর আমি দিতে চাই, যেগুলা খুবই প্রয়োজনীয়, খুব সময় হয় না, সেই জন্য আমি এতগুলো কমেন্টের আমি রিপ্লাইও দিতে পারি না। তো একজন কমেন্ট করেছে, ভাইয়া কাতার থেকে কি ইউরোপে যাওয়া যাবে? অবশ্যই, আপনি যদি যে কোনো দেশে থাকেন, কাতার, সৌদি, ওমান, সব দেশ থেকে ইউরোপে যাওয়া যায়, এটা পসিবল। আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন, ওয়ার্ক পারমিট, ভিজিট, এই দুইটাতেই আপনি যেতে পারবেন। সেটা ইউরোপ না, আপনি ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা আপনি যেতে পারবেন, কিন্তু আপনার সঠিক প্রসেসটা লাগবে। এই সঠিক প্রসেসের মাধ্যমে আপনি যেতে পারবেন। এক ভাই কমেন্ট করেছেন যে ভাই কম্পিউটার সম্পর্কে আরেকটু যদি বলতেন। কম্পিউটার সম্পর্কে আমি একটু বলি যে আমার যে ভিডিওটা রয়েছে, প্রথম ভিডিওটা,
সেটা সম্পর্কে যদি আপনি বুঝতে পারেন, সেইটাতে আমি কি বলেছি সেটা যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন, তাহলে আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। আপনি এই ভিডিওটা যদি ভালোভাবে বুঝেন তাহলে আপনি পাস করবেন প্রথম টেস্টে। আমার মনে হয় না যে অন্য কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন রয়েছে, যদি আপনি সেই ভিডিওটা একটু ভালোভাবে দেখেন। এক ভাই কমেন্ট করেছেন যে ভাই 1 বছরের আইডি বানাতে কাতারি কত রিয়াল লাগে? এটা কাতারি রিয়াল লাগে প্রায় আপনার 2500 থেকে 3000। এইটা আপনার মতামত অনুযায়ী আপনি যে কোম্পানিতে লাগাবেন অথবা কোনো কফিলের আন্ডারে লাগাবেন, এখন সেটা নির্ভর করছে আপনি তাদের সাথে কত টাকা ডিল করলেন। আপনি এটা ভেবে নেবেন যে 2500 থেকে 3000, এইটা 100% শিওর। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা ইউএসএ, কানাডা, তারপর ইউকে এবং ইউরোপের যে কোনো কান্ট্রিতে পারমিট অথবা ভিজিটে যেতে চান, তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আপনাদের সাথে কথা বলে আমি সেইটা একটা ব্যবস্থা করে দিতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।